বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের রোজ দিন ইষ্টভৃতি করার জন্য বলেছেন। তাই আমরা অশৌচ অবস্থায় কিভাবে ইষ্টভৃতি করব, আর বাসি কাপড়ে ইষ্টভৃতি করা যায় কি না, আর ইষ্টভৃতি কিভাবে কোথায় পাঠাবো, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ইষ্টকথায় আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিপদ আপদ বেড়া জালে শক্তিই যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। অর্থাৎ তিনি কি বলছেন, এই যে মহাযজ্ঞ ওটা কিন্তু প্রতিদিন করার জন্যই বলছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। এই যে ইষ্টভৃতি, এটাকে বলছেন একটা মহাযজ্ঞ। মহাযজ্ঞ কেমন? যেমন নিকুম্ভিলা যজ্ঞ ছিল সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যে ইন্দ্রজিৎ করত, যার ফলে সে অজেয় হয়ে গিয়েছিল। পরম দয়াল শ্রী ঠাকুর এই ইষ্টভৃতিকে সেই নিকুম্ভিলা যজ্ঞের সাথে তুলনা করলেন। তিনি আরো কি বলছেন, জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। তাহলে যে কোনো সময়ই হোক ইষ্টভৃতি করতেই হয়। কিন্তু এই যে একটা সদ অভ্যাস, এটাকে ত্যাগ করা উচিত নয়। তা এখন হচ্ছে যে অশৌচ অবস্থায় কিভাবে ইষ্টভৃতি করবে, অশৌচ অবস্থায় ইষ্টভৃতি করা যায় কিনা। পরম দয়াল ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, প্রফুল্লদা জিজ্ঞেস করছেন, এটা আলোচনা প্রসঙ্গের 18তম খণ্ডে আছে। তিনি জিজ্ঞেস করছেন, অশৌচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরু তো নারায়ণেরই অনুকল্প। নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় না দেয়া যায়, তাহলে গুরুকে দেয়া যাবে কেন? ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে করাতে হয়। দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায়। অর্থাৎ ইষ্টভৃতিটা রোজ করার কথাই বলছেন। নিজে না করতে পারলে অশৌচ অবস্থায় অন্যকে দিয়েও কিন্তু করানোর কথা বলছেন। দিব্যরক্ষীর 2য় খণ্ডে বলছেন, যে কোনো অশৌচ অবস্থায় ইষ্টভৃতি সস্তয়নী অন্যকে দিয়ে করানো ভালো, এমনকি অদীক্ষিত কাউকে দিয়েও করানো যায়। অর্থাৎ অসুবিধা হলে অন্য লোককে দিয়েও করানো যায়। তবে বিশেষ অসুবিধা স্থলে নিত্য তুলে রেখে অশৌচান্তে মন্ত্রপাঠ করে নিবেদন করা যায়। যদি এটাও না পাওয়া যায় অন্যজনকে দিয়ে, তাহলে কি হয়, ওটা নিত্য যদি তুলে রেখে দিল ওই অর্ঘ্যটা, তারপরে যেদিন অশৌচ কেটে যাওয়ার পর মন্ত্র পাঠ করে সবগুলো একসাথে নিবেদন করা যায়। প্রফুল্লদা আর একটা প্রশ্ন করছেন, যদি কারো অশৌচের মধ্যেই ইষ্টভৃতি পাঠানোর দিন পড়ে যায়, তবে সে কি ওই দিন পাঠাতে পারবে? হ্যাঁ, এটাও একটা ভালো
যে যেদিন পাঠাবে সেই দিনে যদি অশৌচের মধ্যে পড়া যায়, শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই যাকে দিয়ে ইষ্টভীতি করাবে তাকে দিয়েই পাঠাবে। আর এটাকে আরো ক্লিয়ার করে বলে দিলেন, আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন এই রকম চিন্তাটি করে নিলেই হয়। এই ভাবটা যদি করে নেওয়া যায় যে আমার বাবা আছে বাইরে দূরে, আমাকে পাঠাতে হবে ঠিক 30 দিনের দিন, আমি না পাঠালে তিনি না খেয়ে থাকবেন, এই ভাবটা নিয়ে পাঠাতে হয়। অনেক সময় আমরা মনে করি শ্রী শ্রী ঠাকুর যখন পাঠাতে বলেছেন তখন তো এটা ছিল আমাদের মানি অর্ডার করে পাঠানো, তো তা এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। তা মানি অর্ডার করে পাঠানো, তো অনেক সময় মানি অর্ডার অনেক দেরি করেও যেত। শ্রী শ্রী ঠাকুরকে এ ব্যাপারেও প্রশ্ন করা হয়েছে যে আপনি তো সেদিন পান না। তিনি বলছেন, যিনি নিচ্ছেন যখন নিচ্ছেন তার সত্তার মধ্যেও আমি থাকি, তিনি কিন্তু আমাকে কিন্তু পাঠাতেই হবে 30 দিনে, তিনি কবে পাচ্ছেন সেটা ব্যাপার না। আমরা যখন আগে ইষ্টভৃতি পাঠাতাম 30 দিনের দিনই পাঠাতাম, কিন্তু আগে তো নয় মানি অর্ডার। অনেক সময় এই মানি অর্ডার দেখা যেত 6 মাস, 7 মাস, 3 মাস, 2 মাস, অনেক সময় অনেক মানি অর্ডার ফর্ম যায়ও নেই, এমন অজস্র ঘটনা ঘটে। কিন্তু তিনি বলছেন কি, তিনি সমস্ত জায়গা থেকে তিনি গ্রহণ করেন, তিনি তো ভাবগ্রাহী জনার্দন, আমাকে পাঠাতেই হবে 30 দিনের দিন। আর এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন চলে আসে, তিনি তো বলেছেন যে মানি অর্ডার করেন, এখন আমরা কিন্তু কি করি যে অনলাইনেও পাঠানো যাচ্ছে। অনলাইনে পাঠানোর ব্যবস্থা করেছেন কেন? যে শ্রী শ্রী ঠাকুর যদি আজকেই ব্যবস্থাটা দিতেন তিনি কিন্তু এই অনলাইনে কথাই বলতেন, কারণ তখন এই মানি অর্ডার ছাড়া আর কোনো উপায় ছিল না। আর 30 দিনের দিনই পাঠাতে হবে, এই ব্যাপারটাও ঠিক। সেই জন্য এখন কি মানি অর্ডার ঠিকমতো না পৌঁছানো এখন অসুবিধার জন্য এখন কি উপযোজনা কেন্দ্রগুলো এগুলো কিন্তু নেওয়া হচ্ছে, তারা কিন্তু এই পোস্ট অফিসের কাজ করছে উপযোজনা কেন্দ্র, সেখানে গিয়ে দিয়ে আসতে হবে অন্য জল গ্রহণ করার পূর্বেই। তারপরে সেখান থেকে কিন্তু যেমন পোস্ট অফিসে পাঠানো হতো, এখান থেকে তো পাঠানোই হচ্ছে, এবং অর্ঘ্য প্রশস্তি যেটা সেটা কিন্তু আমরা পেয়েও যাচ্ছি। আর অনলাইনে পাঠানোর আরেকটা সুবিধা হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই আমরা সেটা অর্ঘ্য প্রশস্তি পেয়ে গেলাম, একটা আনন্দ হয় অর্ঘ্য প্রশস্তি পেয়ে যাওয়ার ইয়েতে। সেই জন্য তিনি কিন্তু এখন হলে কিন্তু তিনি এই বলতেন যে অনলাইন। আচ্ছা, তাহলে এখন যার অশৌচ নেই তাকে দিয়েই পাঠাতে হবে। আর এখন এটা পাঠানোর জন্য এমন কিছু অসুবিধা হয় না, অনেক মানুষই পাওয়া যায়, প্রত্যেক জায়গাতে অনেক মানুষকে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে ওটা তুলে রেখে দিয়ে ওই যেদিন অশৌচ কেটে যাবে ওই দিনই করতে হবে। আর শ্রী ঠাকুর বলছেন কোনো নন সৎসঙ্গীকে দিয়ে ইষ্টভৃতির মন্ত্র বলিয়ে তাকে দিয়েও তো ইষ্টভৃতি করানো যায় না। প্রফুল্লদা জিজ্ঞেস করছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ, পুরুতকে দিয়ে যেমনভাবে কাজ করায় তেমনি রকমই হয়, অর্থাৎ যেমন পুরোহিত বা বামুনকে দিয়ে যে কাজ করায় না, যে ইয়েতে বলছে সেইভাবেও এটা করানো যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে আমি ইষ্টের ভরণ পোষণ করছি। আর এর জন্য বর্তমানে তো খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে যে আমরা কোনো অসুবিধা হলে ঋত্বিক দেবতার কাছে, ইমিডিয়েট ঋত্বিক দেবতার কাছেও জানতে পারি। আর না হলে আমাদের যে ওই সৎসঙ্গের হেল্পলাইন যে নাম্বারটা আছে, ফোন নাম্বার, ওই নাম্বারেও ফোন করে যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন থাকলে সে জিনিসগুলো কিন্তু ওখানে করা যেতে পারে। আমাদের কিছু জানার থাকলে, ইষ্ট প্রসঙ্গ কিছু অসুবিধা থাকলে সেখানেও কিন্তু আমরা আশীর্বাদ ওগুলো তো গ্রহণ করি। এগুলো তো একটা ভালো জিনিস, আমরা জেনে নিতে পারছি। পূজনীয় অবিনবাবু আমাদের খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমরা যেমন কোনো অসুবিধা হলে আগে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা যেত, এখনও কিন্তু শ্রী শ্রী ঠাকুর কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়েই গেছেন।
কিন্তু আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানি না, অত কিছু এত যে লেখা আছে লিপিবদ্ধ করা আছে শ্রী ঠাকুরের, আমাদের কাছে ইমিডিয়েট হয়তো আমাদের কাছে বই নেই বা আমরা সেটা পড়ে নেই, সময়ের অভাব আছে। কিন্তু এটা যদি আমরা আচার্যদেবের কাছে নিবেদন করি, তিনি কিন্তু এর একটা ব্যবস্থা তৎক্ষণাৎ করে দেন, এবং দেখা যায় শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই বলেন। শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছিলেন, শ্রী শ্রী দাদাও যা বলে গেছেন, শ্রী শ্রী আচার্যদেবও যা বলেন, সেগুলো কিন্তু সব শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন। তিনি বলছেন তিনি কিছু নতুন কিছু বলেননি, সব বলা আছে শ্রী শ্রী, সবগুলো লিপিবদ্ধ করাও আছে। আমাদের কি হয়, এত একটা ভাস্ট যে শ্রী শ্রী ঠাকুর দিয়ে গেছেন অগাধ সমুদ্র, আমাদের একটা সামান্য জিনিস খুঁজতে হলে আমরা খুঁজে পাই না। সেই জন্য তার কাছে নিবেদন করা, তার দর্শন করা। এর ফলে যেটা যে বাসি কাপড়ে ইষ্টভীতি করা যায়, হ্যাঁ, বাসি কাপড়ে ইষ্টভৃতি করা যায় কিনা পরম শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন করা যায়, তবে যতদূর সম্ভব একেবারে নিখুঁত পবিত্র হয়ে শুদ্ধভাবে করতে বলছেন শ্রী ঠাকুর। সেই জন্য বলছেন অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, সেই ত্যাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। এটা অনুশ্রুতির প্রথম খণ্ডেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বাণীটা এতে বললেন আর কি, তিনি আর কি যে বাসি কাপড়ে করা যায় কি না, বাসি কাপড়ে করা যায়, কিন্তু যতদূর সম্ভব পবিত্র হয়ে নারায়ণের ভোগ দিচ্ছি এটা মাথায় রেখে করাই। আর ইষ্টভীতি কোথায় পাঠাতে হবে এটা তো আমরা বললাম। হ্যাঁ, ইষ্টভৃতি কোথায় পাঠাতে হবে? ইষ্টভৃতি পাঠাতে হবে, পরম দয়াল ঠাকুর বলছেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভৃতি ইষ্টকেই দিতে হয়। আমার ইষ্টকে, আমার ইষ্ট হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তো তার কাছেই পাঠাতে হবে। তখন তার কাছে কি করে পাঠাবো? তিনি যে করে দিয়েছেন, সেই সময় করে দিয়েছেন সৎসঙ্গ ফিলান্থ্রপি, সেই সৎসঙ্গ ফিলান্থ্রপিতেই পাঠাতে হবে। ঠিক 30 দিনের দিন ওটা পাঠাতে হবে, অন্য জায়গায় দিলে কিন্তু হবে না। অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই ডিপি ওয়ার্কে কিছু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু মানুষ বলছে আমরা ইষ্টভৃতি করি, করার পরে আমি কালী মন্দিরে দিয়ে আসি, কি শিব মন্দিরে দিয়ে আসি, কি দুর্গা মন্দির, বাড়ির কাছে যে করে কেউ গরিবকে দান করে দিই, ভিখারিকে দিয়ে দিই, কেউ এমনকি বললেন যে না আমি ওটা বিয়ে হয়ে যায়, ওটা রেখে দেওয়ার পরে আমি কোনো কিছু ঠাকুর ভোগের জন্য কিছু কিনে নিয়ে এসে নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বলেননি এইভাবে নিবেদন করার। তিনি যেভাবে বলেছেন তার নিখুঁত করতে গেলে সেটা কিন্তু পাঠাতে হয়। পাঠানোর পরে যে তারপরে যে বিধান ভাতৃভোজ্য ওইসব যে সেগুলো সেগুলো ঠিকমতো নিয়মিত পালন করতে হয়। তাই ইষ্টভৃতি ইষ্টকে ইষ্ট স্থানেই কিন্তু পাঠাতে হয় শ্রী শ্রী ঠাকুরকে। হ্যাঁ, এই নিয়ে যে ঘটনাটা আছে যে শ্রদ্ধেয় সুশীলদা একবার আসছেন, একটা ব্যাগে কিছু নিয়ে আসছেন, দেখে শ্রী ঠাকুর বলছেন ও সুশীলদা কি আছে? তিনি তো অন্তর্যামী, সব ইয়েতে জানেন যে কি আছে। বলছে এটা ইষ্টভৃতির আছে। ইষ্টভৃতি আপনার কি আজকের ডেট? দিয়ে বলছেন না, মানে আমি ওই দেখলাম এখানে তো আসবো, তা মানি অর্ডার করলে তো অনেক দেরি হয়ে যায়, তাই আমি নিয়ে এলাম। শ্রী শ্রী ঠাকুর একটু গম্ভীর হয়ে বললেন এ কি করেছেন সুশীলদা? আপনি ফেলে দেন, ও একবারে কেউটের বাচ্চা হয়ে গেছে, আপনি পদ্মায় ফেলে দেন। সেই সময় বললেন ও পদ্মায় ফেলে দেন। উনি তো অবাক হয়ে গেছেন। স্বাভাবিকই, মানে আমাদের বুদ্ধি যদি লাগে তাহলে কি আমরা কি করবো, যে এখন তো আমি যাচ্ছি, আমি গেলে তো আগেই দিয়ে দেবো, তা আমি এখন আর মানি অর্ডারে পাঠাবো কেন? সেই সময় মানি অর্ডার ছিল, তো মানি অর্ডারে পাঠাবো কেন? উনি এই ভাবটাই নিয়ে চলে এসছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখেন 30 দিনেই পাঠাতে হয়। তিনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তার সত্তার মধ্যে থেকে তিনি গ্রহণ করেন। তিনি নিজে বলছেন নিজের থেকে, তাহলে 30 দিনেই পাঠাতে হয়, 29 দিনেও না, 31 দিনেও না। সেই জন্য ঠিক 30 দিনের দিন এই ইষ্ট স্থানেই পাঠাতে হয়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখেন সুশীলদা, আপনারা যা পেয়েছেন আপনারা কেউ টেনে খেলতে পারেন,
কিন্তু কখনোই এই ইষ্টভৃতি নিয়ে খেলতে যাবেন না। ইষ্টভৃতি হচ্ছে এই মহাযজ্ঞ, বিপদ আপদ সব থেকে মানুষকে রক্ষা করে ইষ্টভৃতি। বলছে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই ইষ্টভৃতি সে যাই হোক না, যেমনই মানুষ হোক না, সবাইকার পরিত্রাণ নিয়ে চলেছে। আজ আমরা এই ইষ্টভৃতি অসহজ অবস্থায় কিভাবে করব আমরা জানলাম, বাসি কাপড়ে কিভাবে করব সেটাও জেনে নিলাম, আর কোথায় পাঠাতে হবে সেটাও জেনে নিলাম। আপনারা সবাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই যে ইষ্টভৃতিটা ঠিকঠাকভাবে করবেন, ঠিক জায়গায় পাঠাবেন, মঙ্গল আমাদের হবেই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন, মেতে থাকবেন। জয় গুরু, বন্দে বন্দে পুরুষোত্তম।